বেদনা হারি হরিনাম সদা গাই রে। আমি বেদ বিধি জানি বেদনা হারি হরিনাম সদা
আমি দাঁড়াতে পারবো না, আমার মাথায় বাজার ওই করবে তাহলে কাল দুধ দিতে পারে কি জাদু জাদু আমি ছেঁকা দিই কি করবে বসে করবে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহলে ওইদিকে চলে যাবে ধামা কাটবে চলি যাও ওইদিকে একটু সরে যাবে ঠান্ডা আগে পহলে শরীর ভালো হয়ে যাবে তো পরে গল্প করে Bye.
যা চাইছেন তার উপরে কথা বলছেন, হ্যাঁ? আমাদের গ্রামের কেন্দ্রীয় ধর্ম, আমাদের গ্রামের কেন্দ্র মন্দির একটা পরম প্রেমময় দুরতমার দুরবতার স্থাতমূলক চন্দ্র চরণে আমার কোটি কোটি প্রণাম। পুরুষোত্তম লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎ জননীর চরণে আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পুরুষোত্তম লীলা সহচর বর্গার চরণে আমার কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদের চরণে আমার কোটি কোটি প্রণাম জানিয়ে উপস্থিত এখানে আমার যারা ঠাকুরের একান্ত ভক্ত বন্ধু ভাই বোন বা যারা আমার স্নেহাস্পদ আছেন তাদের সকলকে যথাস্থানে আমার শুভেচ্ছা প্রণাম আনন্দিত জয়গুলি জানিয়ে বিনোদ কথা বলছি। বর্তমান আচার্যদের বসে আছেন এখানে, তার মধ্যে ঠাকুর লীলা করছেন। ঠাকুর এখানে এসেছেন, আমরা এসেছি, ঠাকুর এখানে আছেন। উপলব্ধির ব্যাপার, অনুভূতির ব্যাপার। কেউ যদি ভাবেন যে আমরা নিছকই ওই ছবির সামনে বসে আছি, তার মধ্যে যা খুশি তাই করবো, তা কিন্তু চলবে না। কারণ তিনি আছেন, তার সামনে যা যা করা উচিত, তিনি যদি থাকতেন তার সামনে যা যা করা উচিত ছিল, এখন তিনি আছেন, সেই জিনিসগুলোই আমাদের করতে হবে। অর্থাৎ আমাদের সৎসঙ্গের যে বিধান এবং তিনি যে আচরণ বিধি বলে গেছেন সেগুলোই আমাদের করতে হবে। তো যাই হোক, আচার্যদের ওখানে বসে বসে বলছেন যে এই যে মা, আজকে শুনছিলাম গণেশের সঙ্গে আমার আলাপ হলো যে কোনো একটা মানে কারণ নেই। আলাপ হওয়ার পরে আমি এলাম, আসার পরে মায়ের সঙ্গে আমার আমার বাড়িতে সৎসঙ্গ আছে। কোনো সৎসঙ্গ আছে? তাহলে গণেশ তো দীক্ষা হয়নি, বলছে না আমার দীক্ষা আছে। তোমার PMI ঋতু তোমরা তা আমি জানি না, তবে আমি ওই ভাকরি মন্দিরে নিয়েছি। তো যাই হোক, আচার্যদের যখন দীক্ষায় বেরিয়েছেন তখন হয়েছে 16 সাল। যাক, মা খুব ভক্তিবতী। আমি বললাম গণেশকে যে তুমি একটা মা পেয়েছো, ভালো, খুব যত্ন সহকারে রাখবা এবং খুব ভালো করে রাখবা, সম্মান দিবা। তা আচার্যদেরও বলছেন যে মায়েদের সম্মান দিতে, বারবার বলছেন যে মায়েদের সম্মান দিতে। কেন? তারপর মায়েরা পারে না এরকম কিছু না। একটা বাড়িতে অনেক পুরুষ মানুষ যদি থাকে আর একটা মেয়ে ছেলে যদি মনে করে সব পুরুষ মানুষ কটাকে আমি আমার আয়ত্তে রাখবো, তাহলে কিন্তু সেটা সম্ভব। কিন্তু একটা পুরুষ মানুষ যদি মনে করে অনেকগুলো মেয়ে ছেলেকে আয়ত্তে রাখবে, সম্ভব। তার কারণ তাদের এমন একটা জন্মগত বৈশিষ্ট্যের মধ্যে আছে, সেবা, সম্ভ্রম, ভালোবাসা, এই সমস্ত নিয়ে তারা পুরুষ মানুষকে কি করে, পরিপূরণ করে, শান্ত করে। আমরা তো বাইরে থেকে আসি পরিশ্রান্ত হয়ে, তারা কিন্তু শান্ত করে। এই জিনিসগুলো বুঝতে হবে। একটা বাড়িতে যদি মেয়ে ছেলে না থাকে, সেই বাড়িটা কেমন লাগে? আর যে বাড়িতে মেয়ে ছেলে আছে, ঢুকলে বোঝা যায় এখানে মা আছে। মা যেখানে থাকবেন বোঝা যাবে যে এই বাড়িটাই আছে, আর যেখানে না থাকবেন সে বাড়িটাও বোঝা যাবে, সে বাড়িটার সেই অবস্থাই হবে। আলো ফালো ভ্যান ট্যান, পুরুষ মানুষ তো গালে চড়ে বেড়ায়, ধরে রাখেন তো মায়েরা। এই তো আচার্য তাই বলছেন যে মায়ের দিককে দিয়ে এই জিনিসগুলো করাতে হবে। কি না, তো প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা লিঙ্ক তৈরি করে দিয়ে তারা কাছাকাছি গিয়ে সবাই মিলে সকলে আলোচনা করবে। হয়নি, একে দেখলেই তো বোঝা যায় যে পুরো দুঃখের মধ্যে থাকে, কেমন যেন একটা চিন্তা ভাবনার মধ্যে থাকে। আমি থাকবো সতেজ, আমি থাকবো ঠাকুরের সন্তান হিসাবে, আমার এমন চিন্তা ভাবনা হবে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ, সদ্ব্যবহার, আর আমি এইরকমই থাকবো। আমার অভাব কিসের আছে? আমি তো পরম পিতার সন্তান। খাওয়ার অভাব তিনি বলেছেন যে খাওয়ার অভাব তোমার হবে না। ভাবছ বিষয় চলছে, তুমি ভাববার কে? ভাবছেন যিনি, তোমার কথা তুমি ভাবো তাকে, তুমি ভাবো তাকে, তাকে ভাবলে আমার আর ভাবনা। তিনি বলেছেন বারবার গীতাতে, শ্রীকৃষ্ণ বলেছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, আমি মা।
বলছে সব কিছু পরিত্যাগ করো, আমাকে শরণাপন্ন হও, আমি তোমাকে মোক্ষের পথে নিয়ে যাবো। ঠাকুর বললেন এসে যে তুমি কি করো, সৎসঙ্গ, সৎ নাম মনন, এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, সৎ দীক্ষা গ্রহণ করো, সৎ নাম মনন করো। আমি নিশ্চয় করে বলছি তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে হবে, তোমার উন্নয়নের জন্য তোমাকে ভাবতে পারো। এত বড় অ্যাসিওরেন্স আর কেউ বলেনি, কেউ বলেনি। এবং তিনি এসেছেন সংসার জীবনে একজন মানুষ কি করে সংসার নিয়ে ভালো থাকতে পারে, এর আগে কেউ বলেনি। অনেকবার এসেছেন, এবার বলা হয় যে এগুলো তাহলে কিরকম হলো। আগে যারা এসেছেন তারা উনি হচ্ছেন তাদের নবকলেবর, উনি তাদের নবকলেবর। অর্থাৎ ছেলেরা পড়াশোনা করছে তো অ্যাডিশন চেঞ্জ হচ্ছে, নিউ অ্যাডিশন। আগে ছিল যে অ্যাডিশন আমরা পড়েছি, সেই অ্যাডিশন চলে না। তাই যুগের কাল এবং কাল অনুসারে মানুষের সংসার জীবন কেমন হবে তাই তিনি এলেন এবার সংসার করে নিজে দেখিয়ে মানুষ কি করে আনন্দে থাকবে। আচার্য করছে শুধু আনন্দে থাকবেন, আনন্দ থাকলে জীবন এবং বৃদ্ধির পথ পাবেন আপনি। আর যদি আপনি সবসময় চিন্তার মধ্যে থাকেন, কারোর হিংসা নিয়ে থাকেন, কারোর সমালোচনা নিয়ে থাকেন, আপনি ভালো থাকতে পারবেন না। আপনি আত্মসমালোচনা করুন যে আপনি কতখানি করতে পারছেন, আমি কতখানি ঠিক আছি, এই রকম আমাদের ভাবতে হবে। আপনি বলেছেন যে মানুষগুলো হারিয়ে গেছে, অর্থাৎ দীক্ষা হয়েছে, এই যে মায়ের দীক্ষা হয়েছে, আজকে বুঝতে পারলাম। তো এটা যাক, আমাদের নেপালদা খুব ভালো জানে। হ্যাঁ, নেপালদা একদিকে আমার ওই ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি যে গণেশ কোথায় থাকে। তা আমি তখন তো গণেশের সঙ্গে আমার পরিচয় নেই, যে আমি তো গণেশ গণেশ আচ্ছা, তখন মনে পড়লো যে ওই দিকে ট্রাকটা, আপনি ওই দিকে চলে যান। আর উনি আমার ওই দরজায় লেখা আছে জয়গুরু, দেখে ফেলেছেন দাদারে। যে আমি তখন গণেশকে বললাম, গণেশের সঙ্গে শেষে আমার আবার এই ফ্ল্যাটের ম্যানেজারের দিয়ে মাধ্যম দিয়ে একটা কাজের মধ্যে দিয়ে আজকে হলো, সেই সময় ঘরে নিয়ে আসলো। তারপরেই আমি এই সৎসঙ্গে, তাহলে ঠাকুর কোনখানে কেমনভাবে নিয়ে আসবে, অতএব ওটা কথা না। আচার্যদেবের কথা হচ্ছে যে আমরা আরো থেকে আরো হয়ে উঠবো। কি করে উঠবো না, তো আমাদের মধ্যে নিজেদের মধ্যে যে এই যে বিভেদ বিচ্ছিন্নবাদ এই সমস্ত আছে শুধু নষ্ট করবো। কি ঠাকুর বললেন দল ভেঙে দল করিস না, সব দলে কর একটা দল। ঠাকুর বললেন দল ভেঙে দল করিস না, সব দলে কর একটা দল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমি আর কিছু বলবো না, বলা বাহুল্য যে আমাদের মধ্যে কি চলছে, মাতৃ সম্মেলনে কি চলছে। অতএব এগুলো বললে আর আমার ভেঙে লাভ নেই, ওগুলো বললে অত্যুক্তি হয়। যাই হোক, আমরা সবাই মিলে একসঙ্গে চলবো। আচার্যদের ওখান থেকে বসে বসে যে নির্দেশগুলো দিচ্ছেন যে কি করে মানুষগুলোকে আবার পাওয়া যায়, অর্থাৎ ডিপি ওয়ার্ক একটা। 2 নম্বর হচ্ছে তিনি বারবার বলছেন এই ডিপি ওয়ার্ক, আমি আর কিছু চাইছি না, এখন ডিপি ওয়ার্ক। একটা মানুষ উদ্ধার করতে পারলে, দীক্ষা দূরের কথা, একটা মানুষকে যদি দীক্ষা হয়েছে, সে ইষ্টবিধি করছে না, তার ঘরে ঠাকুরের আসন নাই, তাকে যদি ঠিক মতো ঠাকুরের পদতলে আবার নিয়ে আসা যায়, তাহলে তার মতো আর পূর্ণ কিছু হবে না, আমার কথা এটা। এবং উনি বলছেন যে সব অবস্থায় সে ভালো থাকবে যদি সে ডিপি ওয়ার্ক করে। তাহলে ডিপি ওয়ার্কটা আমাদের প্রথম প্রধান। আর সামনে ওই টিঙ্কু বাবু আসছে, টিঙ্কু বাবু এখানে আসছেন। হ্যাঁ, উনি আসছেন 17-18 এখানে মন্দিরে থাকবেন, ভাকরি মন্দিরে। 19 তারিখে রওনা দিলেন, গিয়ে সালার হয়ে তারপর উনি ওদিকে রওনা দিলেন। তো ওই সময় দীক্ষা হবে প্রচুর, উনি দীক্ষা দিতে চেয়েছেন। তারপর ষষ্ঠীও দেবেন এবং বিভিন্ন মন্দিরগুলো মুর্শিদাবাদও ঘুরবেন। তো আমাদের যতটুকু করার সেটা করতে হবে। আমরা এই সময় যদি ওনার পদতলে নিয়ে যেতে পারি, কিছু নিজে দীক্ষা দিতে পারি ঠাকুরের এতে, সেটা চেষ্টা করব। আর একটা জিনিস হচ্ছে আমাদের একটা জেলা উৎসব, এর জন্য চিন্তা ভাবনা করা হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত ছিল ইয়েতে কমিটিতে, আমাদের যে আলোচনা হলো সেটা পরে হবে। তার কারণ হচ্ছে আমরা সেই জায়গাটা পৌঁছাতে পারিনি। ডিপি ওয়ার্কের এখনো পর্যন্ত আমাদের আচার্যদের যে কথাটা বলেছিলেন যে এত শতাংশ করতে হবে, আমরা তার কাছাকাছি পৌঁছাতে পারিনি। সেখানে গেলে পড়ে না দূর দূর করে তাড়িয়ে দেবে, বলবে আপনার আগে ডিপি ওয়ার্ক এইটা পূরণ করে তারপরে জেলা উৎসব করতে আসবে। এই জন্য এখনো কেউ এগোচ্ছে না, তবে হবে।
জেলা উৎসব আমাদের এখানে হয় না, অবিন্দার ইচ্ছা আছে। অবিনবাবু বলেছেন যে সব জায়গায় জেলা উৎসব হয়, এখানে কেন হয় না মুর্শিদাবাদে। তাই আমি সকলের কাছে আর বেশি বাড়াবো না। প্রত্যেকে ভালো থাকবেন, মায়েরা সজাগ হয়ে উঠবেন। আর দাদাদের বলছি প্রত্যেকে আপনারা নিজেরা প্রত্যেকের মধ্যে আমাদের সহযোগিতা করে জাতিকে আমরা এগোতে পারি, সৎসঙ্গটাকে ঠাকুরকে প্রতিষ্ঠা করতে পারি। এই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য বলে ঠাকুরের কাছে আবার পুনরায় প্রণাম জানিয়ে সকলকে আমার রায় এবং শুভেচ্ছা জানিয়ে এমন মধু নিমাই কোথায়
জয় গুরু। 10 মিনিট হ্যাঁ या विक्रमग्रहण ज्ञान नमो गुरुदेव उपस्थित আমার একটু প্রাণ বিবাহতা করলেন ওই মাতৃমণ্ডলী প্রত্যেকে আমার রাম গৃহস্বামীর নাম কি দাদা? নরেশ গণেশ ভগবতার গৃহপ্রবেশ করেছে। আপনারা দেখছেন একটি নম্র গৃহ, তিনি এই গৃহ নিয়েছেন। এটা ফ্ল্যাট বাড়ি, এই ফ্ল্যাট বাড়িতে তিনি প্রবেশ করেছেন, পরম দয়ালকে সেই উদ্দেশ্যে প্রতিষ্ঠা করেছেন। তিনি পরম দয়ালের সন্তান, আমরাও তার সন্তান। আজকে এই দিনে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। যাই হোক, তার গুণগান গুণকীর্তন শুনছিলেন। পরিচালক বললেন কিছু কিছু প্রসঙ্গ সবার জন্য। আমরা গঙ্গা জলে গঙ্গা পুজো করি। আমার পূর্ববর্তী যিনি আমার শ্রদ্ধেয় দাদা যথেষ্ট সুন্দরভাবে পরম দয়ালের বিভিন্ন প্রসঙ্গের উপরে যা বলেছেন, সুন্দর আঙ্গিক থেকে তিনি তুলে ধরেছেন। আচার্য কি চান আমাদের কাছে? ঠাকুর বলেছেন পুরুষোত্তম আসেন যখন, পুরুষোত্তম আসেন যখন সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না গুরুর ত্যাগের ঘৃণা। আবার বলেছেন যে তিনি যখন আসেন, তিনি ইষ্ট, তিনি আচার্য, তিনি সবার জীবন দ্বারা, তিনি সবার জীবন মেরু। তো তিনি আচার্য মাধ্যমে তিনি লীলা করছেন এখনো। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলে আমাদের এক গুরু ভাই, তিনি ঋত্বিক আচার্য হয়েছে। ঋত্বিকদের আমাদের যে দীক্ষা দেন ঋত্বিক দেবতা, সেই ঋত্বিকদের আচার্য তিনি। সৎসঙ্গ জগতে একটাই ঋত্বিক আচার্য হয়েছিলেন, কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, যাকে ঠাকুর খুব স্নেহ করে কেষ্টদা বলে ডাকে। সৎসঙ্গে সবাই তাকে কেষ্টদা বলে ডাকত। সেই কেষ্টদা গোল্ড মেডেলিস্ট ছিল সায়েন্টিস্টের। তিনি বিজ্ঞান জগতের এতটাই উত্তীর্ণ ছিলেন যে গোল্ড মেডেল তিনি প্রাপ্ত হয়েছিলেন সরকার, ভারত সরকার তাকে গোল্ড মেডেল দিয়েছে। এবং তিনি যার কাছে শিক্ষকতা করতেন তিনিও ছিলেন নোবেল জয়ী। তার শিষ্য ছিলেন আমাদের কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য। কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য তিনি বিজ্ঞানের কিছু থিওরি নিয়ে গবেষণা করছেন, দিয়ে তিনি তার থিওরি মিলাতে পারছেন। উপাদানের সঙ্গে হয়তো মিলছে না, কোন উপাদান হয়তো বেশি হয়ে যাচ্ছে, বেশি প্রয়োগ করে ফেলছে, তার ফলে তার সাকসেসফুল আছে, তিনি সাকসেস করতে পারছেন না ওই গবেষণাতে। তিনি জানতে পেরেছেন পাবনায় হিমায়তপুরে শ্রী শ্রী ঠাকুর নামের একজন, অনুকূল চন্দ্র নামের একজন সৎসঙ্গ আশ্রম, তিনি নাকি খুব অনেক কিছু অসাধ্য সাধন করতে পারেন।
অসাধ্য সাধন করতে পারেন। আমি এটা শুনেছি। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য এটা মনে মনে ভাবছে। তখন কিন্তু কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য ঠাকুরকে এইভাবে চিনত। এই মতো অবস্থায় তিনি ঠাকুরের কাছে গেলেন এবং মনে মনে ভাবলেন যে ঠাকুর তো ওই বেদ উপনিষদ, হ্যাঁ, ওই সংহিতা টংহিতা এইসবের বুলি হয়তো জানে, ওই গীতা ফিতার মানি হয়তো বলবে, তার বেশি আর কি জানবে? তাই না? এই ধর্ম প্রচারক তারা তো এইসবই করে। তো তিনি তো বিজ্ঞানে কিছু জানেন না, ওরা খালি বিজ্ঞানের ভাষায় ঘায়েল। কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যিনি ঋত্বিক আচার্য, তিনি গিয়েছেন ঠাকুরের আশ্রমে। তিনি মনে মনে এরকম ভাব, যে ঠাকুরের কাছে গেলেন, ঠাকুরকে প্রণাম করলেন। তিনি তো মানে অনেক শিক্ষিত জ্ঞানী মানুষ, প্রণাম করে ঠাকুরের সামনে গিয়েছেন। তারপরে ঠাকুরের সঙ্গে বিভিন্ন আলাপচারিতা হতে হতে, আলাপচারিতা হচ্ছে, যা যা প্রশ্ন করছে ঠাকুর তার সঠিক সঠিক উত্তর দিন। ধর্ম মানে কি, ধর্ম কেন মানুষ করবে, কি তার প্রয়োজন, প্রত্যেকটার উত্তর ঠাকুর ঠিক ঠিক ভাবে দিয়ে দিচ্ছে। বেশি আলোচনায় গেলে মানে সময়ের ব্যাপার, অল্প সময়ের মধ্যে আমার আলোচনা শেষ করতে হবে, সেই জন্য আমি কিছুটা কাটছাট করে মূল বিষয়টাকে বলি। ওই কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য তখন বলছে যে আমি একটি থিওরি মিলাচ্ছি, একটি গবেষণা করছি, কিন্তু আমার গবেষণাটা মিলছে না, আমি এর থেকে উত্তীর্ণ হতে পারছি না, এটা একটু বলুন তো দেখি। তখন বলছে যে দাদা, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে শ্রী ঠাকুর দাদা বলে সম্বোধন করে বলছেন, শুনেন দাদা, আপনার যে গবেষণার উপাদানগুলো আছে, এই এই উপাদানের সঙ্গে একটু কম বেশি করে দেখুন তো মিলছে কিনা। দেখুন, নন ম্যাট্রিক পাস আমাদের মাধ্যমিক পাস করেন, ওই গ্রামের স্কুলে, পাবনা জেলার স্কুলে তিনি মাধ্যমিকের মানে তখন সেই সময় ম্যাট্রিকুলেশন পাস করেননি, নন ম্যাট্রিক ছিলেন। তিনি পরবর্তী টাইমে তিনি ডাক্তারি পড়ার জন্য অনেক মানে অনুনয় বিনয় করে তারপর তিনি ডাক্তারিতে ভর্তি হয়েছিলেন। তিনাকে ভর্তি দিচ্ছিল না, অনেক গল্প আছে সেসবে, কিন্তু ওইদিকে যাচ্ছি না। বিষয় হচ্ছে তিনি ওই রকম একটা ওই প্রাথমিক স্কুলে পড়ার একজন পরম দয়াল শিশু ঠাকুর, তিনি বিজ্ঞানের পরিভাষাকে বুঝে গেলেন এবং তিনি থিওরি মিলে গেল। কৃষ্ণপ্রসন্ন কেষ্টদা তিনি ঠাকুরকে গ্রহণ করলেন এবং তিনি ঋত্বিকের আচার্য হয়েছিলেন, ঋত্বিক আচার্য হয়েছিলেন কেষ্ট কৃষ্ণপ্রসন্ন। এই হচ্ছে আমাদের সৎসঙ্গ জগৎ। এখানে মানে কি থেকে কি হওয়া যায়, এই হচ্ছে বিষয়। তো সময় এগোচ্ছে, বেশি কিছু বলা যাবে না। বিষয় হচ্ছে তিনি যে নিয়মগুলো দিয়েছেন আমাদেরকে, পঞ্চনীতি, পঞ্চবিধান, ওই যে আমার দাদা বলল প্রথমে আলোচনার মধ্যে ডিপি, ওই ডিপির মধ্যে আছে ইষ্টভীতি। ইষ্টভীতি আমাদের কিছু গুরু ভাই যারা পুরনো বহুকাল আগে ঠাকুরের দীক্ষা নিয়েছিল তারা ভুলে গেছে, তারা ঠাকুরের আসন ও ঠাকুরকে প্রতিষ্ঠা করেনি, হয়তো সব নামটামও ভুলে গেছে, তাদেরকে আবার খুঁজে খুঁজে বের করা, এই হচ্ছে ডিপিটা। তিনি বলেন এই হচ্ছে বিষয়। ইষ্টভীতি হচ্ছে এমন একটা জিনিস, ঠাকুর বলছে জীবন যদি যাই রে তোর, ইষ্টভীতি ছাড়িস না, ধর্ম অর্থ কাম মুখে ওই নিশানা ভুলিস। আবার বলেছে ইষ্টভীতি ইষ্টকেই দিস, করিস না তার বঞ্চনা, অন্যকে তা দিলেই জানিস
আসবে বিপাক গঞ্জনা। ইষ্টভীতি এমনই একটা জিনিস, অন্যকেও দেওয়া যাবে না এবং ইষ্টভীতি ছেড়ে দেওয়া যাবে না। অতএব যারা তাকে গ্রহণ করেছেন ঠিক ঠিক ভাবে তার নিয়মগুলো প্রতিপালন করবেন। সময়ের অতিক্রান্ত হতে চলেছে, আমাদেরকে সৎসঙ্গ সমাপ্ত করতে। জয় রাধে আছে। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকবেন। এই গৃহের মঙ্গল কামনা করি। পরম দয়ালে জয়। আমি জয় দেবেন টাইম বেশি নাই। জয় দেবেন
জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বল রে জয় রাধে রাধে
गुरु अनुकूल चंद्र जी की परमात्मा जगत जाने से वर्मा की परमात्मा जगत जाने से वर्मा की परमात्मा जगत जाने से वर्मा की परम पूज्य पादो श्री वर्धा की परम पूज्य पादो श्री वर्धा की परम पूज्य पादो श्री वर्धा की परम पूज्य पादो श्री आचार्य देव की परम पूज्य पादो श्री आचार्य देव की परम पूज्य पादो श्री आचार्य देव की सत्संग की सत्संग की सत्संग की